হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এসকিউএল ইনজেকশনের প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলবো। তো আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল ল্যাব সলভ করব, যেখানে আসলে আমরা একটা এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি ব্যবহার করে একটা একটা ই কমার্স সাইটের ভিতরে হিডেন যেসব ডেটা থাকে বা যেসব ডেটা হচ্ছে হলো গিয়ে যারা ওয়েবসাইটটা তৈরি করেছে তারা চায় না যে হচ্ছে আমরা দেখি, এমন ইনফরমেশনগুলো আজকে হচ্ছে আমরা এসকিউএল ইনজেকশনের মাধ্যমে বের করে নিয়ে আসবো। তো চলুন দেরি না করে শুরু করা যায়। প্রথমে আমি হচ্ছে আমাদের যে ল্যাবটা আছে সেই ল্যাবের ওয়েবসাইটটা কপি করে নিচ্ছি, সাইট অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। এরপরে আমরা অ্যাজ ইউজুয়াল বার্ব সুইটে কমিউনিটি এডিশনের প্রক্সি ট্যাব থেকে এইচটিটিপি হিস্ট্রি ওপেন ব্রাউজার দিয়ে আমরা বার্বের যে ব্রাউজারটা আছে সেটা ওপেন করে নিচ্ছি। আমি পরবর্তীতে অ্যাকচুয়ালি একটা ভিডিও তৈরি করব, যেখানে হচ্ছে আমরা বার্ব সুইটের বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করব, এবং যাতে যারা নতুন আছে তারা হচ্ছে বার্ব সুইট সম্পর্কে জানতে পারে যে বার্ব সুইট এমন একটা টুল যেটার মাধ্যমে আসলে ওয়েবসাইট হ্যাকিংটা অনেকটা ইজি করা হয়েছে আর কি। তো আমি দেখাচ্ছি যে দেখেন, আমি যখন ওয়েবসাইটটা এখানে ব্রাউজ করেছি তখন আমার বার্ব সুইটে এইচটিটিপি হিস্ট্রি রান হয়েছে, এবং আমি এইচটিটিপি হিস্ট্রি থেকে রিকোয়েস্ট এবং রেসপন্সটা দেখতে পাচ্ছি। আমি অলরেডি ফিল্টারটা অল করে রেখেছি, কারণ এখানে আরও অনেক সিএসএস বা এই ধরনের জিনিসগুলো রয়েছে, সেগুলো আমি হচ্ছে অফ করে রেখেছি যাতে আমার সিএসএস বা ইমেজগুলো সমস্যা না করে। তো আমি প্রথমে আমরা যেটা করি যে হচ্ছে একটা সাইটে হ্যাক করার আগে বা একটা সাইট টেস্টিং সিকিউরিটি টেস্টিং করার আগে এখানে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে লাগে আমরা সাইটের বিভিন্ন অপশনগুলো আমরা চেক করে দেখব যে সাইটের বিভিন্ন অপশনগুলোতে কি কি আছে। যেমন এখানে একটা বেবি মেন্ডিং শুজ দেওয়া আছে, সেখানে তার একটা প্রাইস দেওয়া আছে। এরপরে এইখানে আমরা যখন আসি তো দেখা যাচ্ছে যে এখানে সাইটটার একটা টাইটেল আছে, সাইটটার একটা টাইটেল আছে, হেডার আছে, এবং এখানে কিছু প্রোডাক্ট আছে, 1 2 3 4 5 6 7 8, প্রায় 12টার মতো প্রোডাক্ট আছে, এবং এখানে কিছু ক্যাটাগরি আছে। ক্লদিং অ্যান্ড শুজের মধ্যে 3টা, ফুড অ্যান্ড ড্রিঙ্কের মধ্যে 3টা, পেটসের মধ্যে 3টা, টেক গিফটসের মধ্যে 3টা। তো যেহেতু এটা একটা ল্যাব, আমাদেরকে অলরেডি বলে দেওয়া হয়েছে এই ল্যাবের মধ্যে একটা ভালনারেবিলিটি আছে। তো সেটা আমরা কিভাবে দেখব? দেখেন, আমি এতক্ষণ ধরে যে পেজগুলো কাজ করেছি, যে পেজগুলোতে ভিজিট করেছি, সেটা কিন্তু আমার এখানে এইচটিটিপি রিকোয়েস্টে চলে এসেছে। আমি কিন্তু এখান থেকে যতগুলো রিকোয়েস্ট হয়েছে এবং তার আন্ডারে যে যে রেসপন্স হয়েছে সেগুলো কিন্তু দেখতে পারতেছি। হ্যাঁ, এখন আমাদের এসকিউএল ইনজেকশনের জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা করতে হয় যে নাম্বার ওয়ান একটা সাকসেসফুল এসকিউএল ইনজেকশনের জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে হলো আমাদেরকে এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ এন্ট্রি পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে। নাম্বার টু হচ্ছে হলো গিয়ে আমাদেরকে দেখতে হবে যে হচ্ছে হলো কোনোভাবে সার্ভারে সাসপিশাস কোনো বিহেভিয়ার তৈরি করা যায় কিনা। সেটা হতে পারে সাসপিশিয়াস কোনো বিহেভিয়ার তৈরি করা যায় কিনা। সাসপিশিয়াস কোনো বিহেভিয়ার তৈরি করা যায় কিনা। তারপর হচ্ছে লাগে আমাদেরকে দেখতে হবে হচ্ছে লাগে আমাদের ডিফারেন্ট ইনপুটের জন্য আমরা হচ্ছে লাগে ডিফারেন্ট আউটপুট পাই কিনা। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো আমাদেরকে প্রথমে মনিটরিং করতে হবে। তো প্রথমে আমরা দেখি যে আমরা সার্ভারে এখানে বেশ কয়েকটা এন্ট্রি পয়েন্ট আছে, যেটা হচ্ছে হলো আমরা প্রথমে দেখাই। দেখেন, সার্ভারে অনেকগুলো এন্ট্রি পয়েন্ট আছে। একটা হচ্ছে যে এখানে প্রোডাক্টের আইডি দিয়ে আমরা দেখা যাচ্ছে যে সার্ভারের প্রোডাক্ট ক্যাচ করার একটা অপশন আছে, যে প্রোডাক্ট আইডি ইকুয়ালস টু 9। এটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্সেস করার অপশন আছে। তো এটা দেখার জন্য আসলে একটা সার্ভারে কি কি আমার পয়েন্ট আছে সেটা দেখাতে আমি এই যে টার্গেট অপশনে যাব, বার্ব সুইটের টার্গেট অপশনে যাব। সেখান থেকে আমি হচ্ছে ফিল্টার অপশনে যাব। ফিল্টার অপশনে যেটা দেখা যায় সেটা হচ্ছে হলো গিয়ে আমার কি কি ফিল্টার আছে সেটা এখান থেকে দেখা যাবে। এবার দেখেন, প্রোডাক্টে অপশন আছে, এই যে সাইনটা দেওয়া আছে এখানে একটা চাকার মতো করে, সেখান থেকে কিন্তু আসলে আমার এন্ট্রি পয়েন্টগুলো দেখা যাচ্ছে। যেমন এখানে আমার হচ্ছে ফিল্টার, আর একটা হচ্ছে লাগে আমার প্রোডাক্ট। তো আমার এখান থেকে আমি কিন্তু দেখতে পারতেছি যে হচ্ছে লাগে আমার ফুল সাইটে কয়টা এন্ট্রি পয়েন্ট আছে। আমি এন্ট্রি পয়েন্টগুলো দেখেন বারফিট কতটা ইজি করে দিছে। আমি এখান থেকে এন্ট্রি পয়েন্টগুলো নিয়ে চেক করতে পারবো, যেমন প্রোডাক্ট আইডি নাম্বার, এখানে একটা প্রোডাক্ট আইডি ইউআরএল এর প্যারামিটারের মাধ্যমে আমরা জানি যে হচ্ছে কি এসকিউএল ইনজেকশনের জন্য আমাদেরকে আরও যে খরচগুলো করা লাগবে। প্রথম হচ্ছে এন্ট্রি পয়েন্টের মধ্যে আমার কি কি থাকবে, আমার হচ্ছে গিয়ে লগ ইন একটা ফর্ম থাকতে পারে, আমার হচ্ছে গিয়ে একটা ইউআরএল প্যারামিটার থাকতে পারে, আমার হচ্ছে গিয়ে একটা সার্চ বক্স থাকতে পারে। তো হচ্ছে লাগে আমি এই তিনটার মধ্যে এখানের মধ্যে আমরা ইউআরএল প্যারামিটার পেয়েছি। এখানে কিন্তু কোনো আমরা সার্চ বক্স পাইনি, এখানে কোনো সার্চ বক্স নেই বা হচ্ছে কোনো লগ ইন অপশন নেই। তো আমরা এখানে জাস্ট ইউআরএল প্যারামিটার পেয়েছি। এখন দেখেন,
ইউআরএল প্যারামিটারে আমি সাপোজ এখানে ক্যাটাগরি ইকুয়ালস টু পেয়ার্স এই অপশনটাকে এই রিকোয়েস্টটাকে আমি হচ্ছে নিয়ে আমি ম্যানুয়াল টেস্টিং করব। তো প্রথমে কি করব, রিকোয়েস্টে রাইট ক্লিক করে আমি হচ্ছে এখান থেকে সেন্ড টু রিপিটারে সেন্ড করে দিব। রিপিটারে সেন্ড করে দিয়েছি। প্রথম কাজ হচ্ছে আমাকে যেটা করতে হবে যে এই রিকোয়েস্টটা সেন্ড করব। সেন্ড করে আমার এই রিকোয়েস্টের এগেনস্টে রেসপন্স আসবে। তো দেখেন ক্যাটাগরি ইকুয়ালস টু পেয়ার্স, আমি যদি এটাকে রেন্ডার করি তাহলে আমি এখানে দেখতে পাবো যে আমার এখানে 3টা ডেটা আসছে। হ্যাঁ, 3টা ডেটা আসছে, এই 3টা ক্যাটাগরির পেজের ডাটা আসছে। এখন আমাদের এসকিউএল ইনজেকশনের প্রথম কাজ হচ্ছে হলো আমাদের এসকিউএল ইনজেকশনে করার জন্য প্রথম কাজ হচ্ছে আমার সাসপিশিয়াস একটা বিহেভিয়ার আনতে হবে। সাসপিশিয়াস বিহেভিয়ার কি বলতে পারে, সে তো হতে পারে আমার কোনো একটা এরর আনতে হবে, বা আমার হচ্ছে লোকে ডিসপ্লের যে আউটপুট আছে সে আউটপুটটাতে কোনো রকম চেঞ্জ আনতে হবে। হ্যাঁ, বা যে কোনো ধরনের একটা বা ডিলে আনতে হবে। তো প্রথমে আমরা যে কাজটা করব এখানটায় যে হচ্ছে পেজ যেহেতু আছে, সো আমরা জানি যে এসকিউএল ইনজেকশনে কোয়েরি ব্রেক করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সিঙ্গেল কোড বা ডাবল কোড দিয়ে আমরা হচ্ছে কোয়েরিটাকে ব্রেক করব। অর্থাৎ আমাদের যে ডেটা সার্চ করার অপশন আছে সেখানে আমরা সিঙ্গেল কোড অথবা ডাবল কোড অথবা হচ্ছে লাগে আপনার হ্যাশ, এগুলো দিয়ে আমরা চেষ্টা করব যে হচ্ছে লাগে আমাদের কোনোভাবে একটা ডিফারেন্স কিছু আনা যায় কিনা। হ্যাঁ, তো দেখেন আমরা এখানে ডিফারেন্স কিছু আনার চেষ্টা করছি প্রথমে। তো করার পরে দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা 500 ইন্টারনাল সার্ভার এসে রয়েছে। তো তার মানে কি আমরা একটা সাসপিশাস অ্যাক্টিভিটি আনতে পেরেছি, অর্থাৎ আমাদের ইনপুটের উপর ভিত্তি করে আমাদের আউটপুটে আমরা কিছু চেঞ্জ আনতে পেরেছি, যেটা হচ্ছে হলো গিয়ে স্বাভাবিক না। মানে ওয়েবসাইটের এই রুলসটা এটা ছিল না। ওয়েবসাইটের রুলস ছিল যে পেজ হলে সে হচ্ছে হলো গিয়ে পেজগুলো দেখতে পাবে। কিন্তু আমরা এখানে কিছু ডিফারেন্ট বিহেভিয়ার নিয়ে এসেছি, সেটা হচ্ছে 500 ইন্টারনাল সার্ভার এসেছিল। আমি যদি আবার দেখাই যে হচ্ছে আমার নর্মালি যখন পেজটা সেন্ড করি তখন কিন্তু আমার হচ্ছে 200 ওকে সার্ভার এসেছে, রেসপন্স এসেছে। তো আমি যখন এখানে একটা সিঙ্গেল কোড অ্যাড করলাম, এখন আমি রেসপন্সে দেখতে পাচ্ছি একটা 500 ইন্টারনাল সার্ভার এরর এসেছে। তার মানে হচ্ছে প্রথম কাজ আমার কমপ্লিট। হ্যাঁ, যে হচ্ছে লাগে একটা ইন্টারনাল সার্ভার এসেছে। এখন আমাকে যেটা চেক করতে হবে যে আমি যে ইনপুটটা দিচ্ছি সেটা অ্যাকচুয়ালি আমার ডেটাবেজে হিট পড়তেছে কিনা। হ্যাঁ, আমরা জানি যে হচ্ছে এসকিউএল ইনজেকশনের জন্য আমাদের যেটা করতে হয়, যেটা হয় যে হচ্ছে গিয়ে প্রথমে ইউজার থাকে, ইউজার থেকে যায় হচ্ছে অ্যাপ্লিকেশনে, অ্যাপ্লিকেশন থেকে যায় হচ্ছে গিয়ে ডেটাবেজে। হ্যাঁ, তো এসকিউএল ইনজেকশনে যেটা করতে হয় যে হচ্ছে গিয়ে ইউজার কিন্তু আসলে ডেটাবেজের সাথে কথা বলে। কিভাবে কথা বলে, নর্মালি অ্যাপ্লিকেশনের সাহায্যে ডেটাবেজের সাথে কথা বলে। তো এসকিউএল ইনজেকশনের মাধ্যমে ইউজার হচ্ছে ডেটাবেজের সাথে ডিরেক্ট কথা বলবে। এটা হচ্ছে এসকিউএল ইনজেকশনের মেইন কনসেপ্ট। হ্যাঁ, আসলে কনসেপ্ট বোঝাটা জরুরি। হ্যাঁ, হ্যাকিং অনেক কিছুই আসলে মানুষ অনেক কিছুই একটা ইজি একটা দেখিয়ে অনেক কিছু এরকম বের করা যায়, অনেক মিউজিক টিউজিক দিয়ে অনেক সুন্দর করে অনেক কিছু বের করা যায়। অ্যাকচুয়ালি মেইন কনসেপ্টটা হচ্ছে জরুরি। হ্যাঁ, মেইন কনসেপ্ট হচ্ছে ইউজার ডেটাবেজের সাথে কথা বলবে। ডেটাবেজের সাথে কথা বলে কি করবে, ডেটাবেজের সাথে সে কথা বলার মানে হচ্ছে সে অ্যাপ্লিকেশনটাকে ইগনোর করে গেছে, অ্যাপ্লিকেশনকে ব্রেক করে গেছে। ঠিক আছে, তো এখন এই জন্য প্রথমে যে কাজটা করা হয়েছে যে হচ্ছে আমরা একটা সিঙ্গেল কুইট সেন্ড করেছি, দেখেছি যে এখানে ইন্টারনাল সার্ভার এরর এসেছে। এখন দেখেন এটা একটা ক্যাটাগরি যেহেতু, হ্যাঁ যেহেতু এটা ক্যাটাগরির আন্ডারে, এখন আমি কি করেছি, আমি হচ্ছে একটা ডেটাবেস, আমার একটা ডামি ডেটাবেস তৈরি করেছি। আমি একটা ই কমার্সের জন্য একটা ডামি ডেটাবেস তৈরি করেছি। হ্যাঁ, তো ডামি ডেটাবেস তৈরি করেছি, আমার টেবিল এখানে অনেকগুলো টেবিল আছে আমার ডামি ডেটাবেসটাতে। এখানে আমি যদি দেখাই আমি অনেকগুলো টেবিল তৈরি করেছি, যেমন হচ্ছে প্রথমে আমি যদি দেখাই, এটা আসলে এআই দিয়ে আমি একটা ডামি ডেটাবেস তৈরি করেছি। এখানে রিভিউ, প্রোডাক্টস, অর্ডারস, ক্যাটাগরিজ, এ ধরনের আমি অনেকগুলো ডামি টেবিল তৈরি করেছি। তো এখন দেখেন আমরা যদি এই যে একটা কোয়েরি আছে, হ্যাঁ এই কোয়েরিটাকে আমরা প্রথমে কি ধরবো, যে হচ্ছে গিয়ে হয়তো বা এভাবে আছে, আমরা ধরে নিচ্ছি আর কি প্রথম কনসেপ্ট বোঝানোর জন্য, যে প্রথমে ধরে নিচ্ছি যে সিলেক্ট অল ফ্রম ক্যাটাগরিজ। হ্যাঁ, এইভাবে একটা কোয়েরি থাকে সাপোজ, এই ধরনের ডেটাবেজে একটা কোয়েরি আছে। এখন আমরা যেহেতু এখানে একটা ক্যাটাগরি, স্পেসিফিক ক্যাটাগরি যদি এখান থেকে বের করে নিয়ে আসি, দেখেন একটা ক্যাটাগরি যদি হয় যেখানে হয় ক্যাটাগরি নেম ইকুয়ালস টু বুকস, আমরা ধরে নিচ্ছি ব্যাক এন্ডে এই ধরনের একটা কোয়েরি রান হয়েছে। তো ক্যাটাগরি নেম যখন বুকস হয়েছে তখন কি হবে, যে হচ্ছে বুকস রিলেটেড যতগুলো ক্যাটাগরি আছে সেগুলো সব শো করবে। দেখেন ক্যাটাগরি হচ্ছে বুকস রিলেটেড যতগুলো ক্যাটাগরি আছে সব শো করবে। এখন আমাদের প্রথম কাজটা কি, আমরা এখানে কি করেছি এই জায়গাটায়, অর্থাৎ এই যে ডেটা, হ্যাঁ এই আমরা ধরে নিয়েছি যে হচ্ছে এখানে ইনপুট ফিল্ডে আমরা যা দিচ্ছি, অর্থাৎ দেখেন বারবার এই যে ক্যাটাগরির ভিতরে আমরা এই জায়গাটায় যা দিচ্ছি সেটা হচ্ছে এই বুকসের জায়গায় রিপ্লেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা হচ্ছে লেগে ধরে নিচ্ছি আর কি এটা। সো আমরা এই জায়গাটায় একটা সিঙ্গেল কোড দিয়েছি, দেখেন একটা সিঙ্গেল কোড দেওয়া মাত্রই কিন্তু আমার এখানে এরর দিয়েছে। যদিও আমি যখন রান করেছি আমাকে কিন্তু বলে দিচ্ছে যে আমার একটা এরর এসেছে। কি এরর এসেছে,
আমার এরর আসবে হচ্ছে লাগে মাইস্কুয়েল একটা এরর এসেছে, সিলেক্ট অল ফ্রম ক্যাটাগরিজ, এখানে বলেছে ইউ হ্যাভ অ্যান এরর ইন ইউর এসকিউএল সিনট্যাক্স। তো আমরা ধরে নিচ্ছি আর কি, এখন কিন্তু আমরা শিওর না পুরোপুরি যে এটা এসকিউএল ইনজেকশন সম্ভব। আমরা ধরে নিচ্ছি যে এই জায়গাটায় হচ্ছে লাগে একটা এসকিউএল ইনজেকশন এরর আছে এবং এটা ডেটাবেজে হিট করতেছে। এখন আমরা কি করব? এখন দেখেন একটা কুয়েরি এরকম লিখেছে, এখন আমরা জানি যে প্রত্যেক ডেটাবেজে প্রত্যেক ল্যাঙ্গুয়েজে কমেন্ট করার একটা ওয়ে আছে। হ্যাঁ, সেটা ডেটাবেজে হোক বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোক। কমেন্ট করা মানে কি, কমেন্টের পরে যা কিছু থাকে সেটাকে হচ্ছে আপনার প্রোগ্রাম যখন রান হয় তখন সেটাকে সে ইগনোর করে। ঠিক আছে? তো আমরা ধরে নিয়েছি যে হচ্ছে লাগে এটা সিঙ্গেল কোয়েট দিয়ে যেহেতু ব্রেক হয়েছে, তো দেখেন এই জায়গাটা যদি আমরা খেয়াল করি, এই জিনিসটা কিন্তু এরকম হয়ে গেছে এখন, অর্থাৎ এই টোটালটা হয়ে গেছে আমার ইনপুট। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটার পরে আমি একটা কমেন্ট, এখানে মাইস্কুয়েল যেহেতু আমার এটা মাইস্কুয়েল ডেটাবেস, তো আমি সেখানে হচ্ছে আমি এখানে একটা কমেন্ট করার একটা অপশন দিয়ে দিয়েছি। এখন একটা কমন দিলাম, একটা কমেন্ট দেওয়ার পরে আমার এখানে এসকিউএল সিনট্যাক্স এখনো শো করতেছে এরর, কারণ হচ্ছে আমি এখানে একটা স্পেস দিই নাই, আমার এখানে একটা স্পেস দিতে হবে। তো দেখেন আমি এই এতটুকু দিয়েছি, এর বিষয়ে আর কিছু না। তার মানে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ আমার অরিজিনালি আসলে ছিল এমন, কিন্তু আমি সেখানে এই সিঙ্গেল কোটের অংশটাকে আমি কমেন্ট আউট করে দিয়ে তার আগে আমি হচ্ছে লাগে এই ধরনের একটা স্পেস ক্রিয়েট করেছি। হ্যাঁ, একটা এমন একটা স্পেস ক্রিয়েট করেছি যার ফলে আমার কিন্তু কোয়েরিটা এখন কাজ করতেছে। তো তার মানে আমরা ধরে নিতে পারি যে হচ্ছে লাগে এরকম একটা সিঙ্গেল কোয়েটের পরে আমরা যদি একটা কমেন্ট দেই তাহলে কিন্তু আমার এটা কাজ করবে, এরকম আমরা একটা ধরে নিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে লাগে আমার এই সিঙ্গেল কোয়েটের পরে আমি একটা কমেন্ট দিচ্ছি, কমেন্ট দেওয়ার পর আমি সেন্ড করেছি। এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমার এখানে HTTP 200 ওকে এসেছে। এবার আমি একটা জিনিস চেক করি যে আমি রেন্ডারে যাচ্ছি, রেন্ডারে যাওয়ার পরে আসলে আমার এখানে দেখেন এখন কিন্তু 4টা আসছে। তাহলে 4টা ক্যাটাগরি, 4টা ডেটা কেন আসলে? আমার তো 3টা ডেটা আসার কথা উচিত ছিল, এর আগে 3টা ডেটা আসছে। এখন এটার কারণ হচ্ছে অনেক সময় আমাদের এখানে যে সিলেক্ট অল ফ্রম ক্যাটাগরিজ যেমন এখানে আছে, এর সাথে কিন্তু আরও কিছু সাব কোয়েরি থাকে। হ্যাঁ, অ্যান্ড সামথিং, এখানে হয়তো বা প্রাইস রেঞ্জের বিষয় থাকতে পারে, আনরিলিজড ডেটা থাকতে পারে, অনেক ওয়েবসাইটে হচ্ছে লাগে আনরিলিজড অনেক অপশন থাকে, বা অনেক প্রোডাক্ট থাকে যারা এখনও লঞ্চ করে নাই, হয়তো বা সামনে একটা অকেশনে লঞ্চ করবে, তো এই ধরনের অনেক কিছু থাকতে পারে। তো এটা কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে অনেকের অনেক ইম্পর্টেন্ট ডেটা, যে হচ্ছে লাগে হয়তো বা কেউ একটা সাইটে কি জিনিস লঞ্চ করবে, সেটা আবার যদি তার কম্পিটিটর আগে থেকে জেনে যায় তাহলে এটা কিন্তু তার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং মানে হ্যাম্পার হবে তার বিজনেসের। এই ক্ষেত্রে ডেটার ইম্পর্টেন্সটা বোঝা জরুরি। তো এখন দেখেন আমরা এখানে এটা দিয়েছি যার ফলে যেমন এখানে যদি এখানে আরেকটা এর আগে এই কোয়েরির সাথে যদি এখানে থাকতো অ্যান্ড রিলিজড ডেট, হ্যাঁ এই ধরনের কোনো কিছু একটা থাকতো যে হচ্ছে গিয়ে কোনো একটা 2026 02/02/12 হয়তো এই ধরনের একটা একটা কন্ডিশন ছিল, কিন্তু দেখেন আমি যদি এখন এটা দিই আমি কিন্তু কোনো এরর ধরবে না, বা আমার কিন্তু এই জিনিসটা রান হবে না। কেন রান হবে না? আমি কিন্তু এটাকে কমেন্ট আউট করে দিছি। এখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে হচ্ছে লাগে তার মানে কিন্তু আমার এখানে আমার যে কোয়েরিটা এখানে আমরা দিয়েছি, এই যে এই জিনিসটা কিন্তু কাজ করতেছে, অর্থাৎ এটা ডিরেক্ট আমরা হচ্ছে লাগে যেটা আমরা বলেছি যে আমরা অ্যাপ্লিকেশনকে বাইপাস করে, অর্থাৎ অ্যাপ্লিকেশনকে ইগনোর করে দিয়েছি, অ্যাপ্লিকেশনকে ইগনোর করে ডিরেক্ট ডেটাবেজের সাথে আমরা কথা বলতেছি এখন কিন্তু। তার মানে এর মাধ্যমে আমরা ডিরেক্ট ডেটাবেজের সাথে এখন কথা বলা শুরু করে দিছি। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে আমাদের ডেটাবেজে কোয়েরিগুলো আসলে কিভাবে রান হয়। হ্যাঁ, আমি একটা জিনিস এখানে আরেকবার দেখাই যে সিলেক্ট অল ফ্রম ক্যাটাগরিজ, এই জিনিসটা যখন আমি রান করব এখানে কি হবে? এখানে হচ্ছে গিয়ে আমার একটা এরর এসেছে। কি এরর এসেছে? ওকে, আচ্ছা, আমার মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চে আমি যে আগেরবার কমেন্ট আউট করেছি এই কমেন্ট আউটটার কারণে এরপরে কোনো একটা এরর দিচ্ছিল। যাই হোক, তো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে সিলেক্ট অল ফ্রম ক্যাটাগরিজ আমি যখন দিয়েছি তখন কিন্তু আমার ক্যাটাগরির ভিতরে সব কিছু শো করেছে, কিন্তু এর সাথে যখন আমি হায়ার ক্যাটাগরি নেম দিয়ে একটা ক্যাটাগরি নেম দিয়ে যখন সার্চ দিব, হায়ার ক্যাটাগরি নেম ইকুয়ালস টু সাপোজ আমি বলেছি যে হচ্ছে টয়েস, এখন কি হবে? এটা আমার আসলে একটা একটা করে খুঁজবে, অর্থাৎ এসকিউএল কিভাবে কাজ করে, এসকিউএল কাজ করা হচ্ছে কি প্রথমে একটা রোতে যাবে, এই রোতে যাওয়ার পরে দেখবে যে এখানে কোথায় ক্যাটাগরি নেম ইলেকট্রনিক্স টয়েস মিলেছে, মিলে নাই তাহলে এটা বাদ, এখানেও বাদ। যে এভাবে করে যখন সে টয়েসে এসে মিলে গেছে আমাদেরকে শুধু সেই কোয়েরিটা সেই রোটা সে রিটার্ন করে। ঠিক আছে, অর্থাৎ এখানে শুধুমাত্র সেই রোটা রিটার্ন করেছে। কিন্তু আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা চাই যে আমরা জানি যে একটা অর কন্ডিশন আছে, এসকিউএল এ এন্ড থাকে, অর থাকে, আমরা জানি। তো এখন অর একটা কন্ডিশন আছে, সেই অর কন্ডিশনটা কিভাবে কাজ করে আমরা জানি যে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা সবাই জানি যে অর
একটা অর অর কন্ডিশনটার কাজ কি? অর কন্ডিশনটার কাজ হচ্ছে যে যদি বাম পাশের অংশ ট্রু হয় তাহলে রিটার্ন করো, অথবা ডান পাশের অংশ, যদি বাম পাশের অংশ ফলস হয় তাহলে ডান পাশের অংশ ম্যাচ করে কিনা। যদি ডান পাশের অংশ ম্যাচ করে তাহলে রিটার্ন করো। এখন হোয়ার ক্লজ দিয়ে আমাদের এখানে যে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনের একটা গুরুত্বপূর্ণ ফ্ল এখানে আমরা ইউজ করে, যে একটা ফিচার যে হচ্ছে অর কন্ডিশন ইউজ করে কি করা হয়, যে যখন টয় আছে শুধু তখন রিটার্ন করলো, ঠিক আছে, কিন্তু যখন টয় নাই তখন কি হবে, এই অংশটুকু ফলস হয়ে যাবে, অর্থাৎ হোয়ারের এই কন্ডিশনের অংশটুকু ফলস হয়ে গেছে। তাহলে কি হবে, এটা ফলস, তাহলে ফলস অর ট্রু। তাহলে আমরা জানি যে হচ্ছে যারা প্রোগ্রামিং করছে যেমন অনেকে জানে যে ফলস অর ট্রু, এটা কি রিটার্ন করবে, এটা হচ্ছে রিটার্ন করবে হচ্ছে ট্রু। কারণ কারণ এক পাশ ফলস হয়ে গেলে আরেক পাশ ট্রু হয়ে গেলে অর কন্ডিশনের ক্ষেত্রে সেটা ট্রু রিটার্ন করে। তো এটা যখন হবে তখন কি হবে, সবগুলো অর্থাৎ পুরো টেবিলের যত ডেটা আছে সব কিন্তু কিন্তু সে রিটার্ন করে দিছে, ঠিক আছে। তো এখন এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো, কিভাবে কাজে লাগাবো, এই যে আমরা একটা কন্ডিশন দিয়ে দিছি, হ্যাঁ, মানে আমরা একটা সিঙ্গেল কোড দিয়ে আমরা হচ্ছে লগে একটা স্পেস তৈরি করেছি, হচ্ছে এই স্পেসের ভিতরে আমরা হচ্ছে আমাদের আলাদা কোনো কোয়েরি বা কিছু আমরা রান করব, সেটা এখানে আমরা অ্যাড করব। তো দেখেন অর ওয়ান ইকুয়ালস টু ওয়ান যখন আমরা দিয়ে দিছি, এই জিনিসটা যদি আমরা এখানে দেই, তাহলে আমরা কিন্তু আমাদের এই কোয়েরিটাকে আমরা আমাদের নিজস্ব দেওয়া একটা কোয়েরি দিয়ে আমরা ডেটাবেজের সাথে এখানে অ্যাড করেছি। হ্যাঁ, এখানে আমরা নিজস্ব দেওয়া কোয়েরি অনুযায়ী এখানে কাজ করেছি, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনের দেওয়া লজিক অনুযায়ী আমরা এখানে চলবো না, এরকম একটা কাজ করেছি। ঠিক সেম কাজটাই আমরা যদি এখানে করি, যে এইখানে বার্বের রিপিটারে আমাদের এখানে যে একটা কন্ডিশন দেওয়া আছে, যে একটা সিঙ্গেল কোয়ার্টের পরে আমাদের, দেখেন আমরা এখানে কিন্তু সিঙ্গেল কোয়ার্টের পরে অ্যাড করেছি। তাহলে সিঙ্গেল কোয়ার্টের পরে আমরা হচ্ছে লাগে এই অর ওয়ান ইকুয়ালস টু ওয়ান লেখাটা আমরা কপি করে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিব, নিয়ে এসে দিলাম। এখন দেখেন আমরা যখন এটা দিলাম, এখন আমরা সেন্ড করলাম, সেন্ড করলে কি হবে, সেন্ড করলে আমার এটা, আমরা যেহেতু জানি যে এটা ডেটাবেসের সাথে কথা বলতেছে, তাহলে আমার এই ফুল ডেটাতে, ফুল টেবিলে যত যত ডেটা আছে সব চলে আসবে, অর্থাৎ 200, ওকে ওকে ফাইন, এটা কাজ করতেছে। এখন আমরা হচ্ছে এটা রেন্ডারে যাই, রেন্ডারে গেলে যেটা দেখা যাবে যে হচ্ছে আমার ফুল ক্যাটাগরি যত ডেটা আছে এই ক্যাটাগরি টেবিলে সব কিন্তু চলে এসেছে, 1 2 3 4 5 6 7 8, আটটা ডেটা এখানে শো করতেছে। আমি যদি এই জিনিসটাকে আমি যদি অর ওয়ান ইকুয়ালস টু ওয়ান দিয়ে, যেহেতু পেস্ট ক্যাটাগরি থেকে এবং এই ফুল টেবিল থেকে সব ডেটা নিয়ে এসেছি, তো এটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে আমার যে রেসপন্স আছে সেই রেসপন্সটাকে ওপেন রেসপন্স ইন ব্রাউজার এটাতে নিয়ে আসবো, নিয়ে এসে আমি হচ্ছে এখান থেকে একটা ট্যাব ওপেন করব, ট্যাব ওপেন করে আমি ব্রাউজারের রেসপন্সটা ওপেন করতেছি। তো দেখেন এখানে কিন্তু আমার আসলে ওইখানে ছোট স্ক্রিনে বোঝা যায় না, এখানে কিন্তু আমার অনেকগুলো ডাটা চলে আসছে, 1 2 3 4 16 20 ডাটা চলে আসছে, অথচ আমার অরিজিনাল ওয়েবসাইটে দেখেন ছিল কয়টা, অর্থাৎ 12টা। অর্থাৎ আমার যে যারা ডেভেলপার ছিল তারা হচ্ছে আমাকে 12টা প্রোডাক্ট শো করতে চেয়েছে, কিন্তু আমার যে তাদের অ্যাপ্লিকেশন ফ্ল সেটা ব্যবহার করে আমরা 20টা ডেটা নিয়ে আসতে পারছি। অর্থাৎ এই জিনিসগুলো হিডেন ছিল বা এই জিনিসগুলো তারা আমাদেরকে দেখাতে চায়নি। সো আমরা কিন্তু একটা এসকিউএল ইনজেকশন করার মাধ্যমে আমরা এই কাজটা কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, তো এখন এইভাবে কিন্তু আসলে বার্ব সুইটের মাধ্যমে বা হচ্ছে হলো গিয়ে এসকিউএল ইঞ্জিন, বার্ব সুইট একটা অনেক মানে খুব ভালো একটা টুলস, কারণ যদিও এর পেড মানে একটা অপশন রয়েছে, কিন্তু সেটা আসলে অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি নাই। তো আমরা যারা আছি তারা হচ্ছে বার্ব সুইটের যে কমিউনিটি এডিশন আছে সেটা ইউজ করে কিন্তু এইভাবে খুব সহজেই একটা ওয়েবসাইটের ভালনারিটিগুলো বের করে ফেলতে পারি, এবং আমরা কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলো নিয়ে আরও রিসার্চ করতে পারি, এবং কিভাবে আমরা এখন যেভাবে একটা একটা এসকিউএল ইনজেকশনের মাধ্যমে একটা খুব বেসিক আমরা একটা জিনিস দেখালাম আজকে, এরকম ভবিষ্যতে আরো অ্যাডভান্স লেভেলের ভিডিও আমরা নিয়ে আসবো, সেখানে আমরা কিভাবে ডেটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড অ্যাক্সেস করা যায়, আমরা ব্রুট ফোর্সের মাধ্যমে একটা সাইটের পাসওয়ার্ড কিভাবে আমরা ব্রেক করতে পারি সেটা দেখব। তারপরে আমরা দেখব যে হচ্ছে লোকে কিভাবে আমাদের যদি কোনো এরর না আসে, এখন তো আমাদের একটা এরর এসেছে, যদি আমাদের কোনো এরর না আসে তাহলেও কিন্তু কিভাবে এসকিউএল ইনজেকশন সম্ভব, এই ধরনের আরও খুঁটিনাটি আরও জিনিসগুলো নিয়ে আমরা সামনে হাজির হব। তো আমাদের আমাদের চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে সাথে থাকবেন। সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।